দর্শক, এই মুহূর্তে আমরা একটু লালমনিরহাটের খবর জানবো। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, আমরা যেখানে জানতে পারছি যে পার্বত্য অঞ্চলের পানি কিছুটা কমে আসছে, সেদিকে লালমনিরহাটের চিত্রটা কিন্তু একটু ভিন্ন। সেখানে আমরা জানতে পেরেছি যে তিস্তার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, নিচু এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে পরিস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। সোহেলি, পানি কিন্তু তিস্তার পানি গত কয়েকদিন থেকে বাড়া কমা করছিল। বন্যা পূর্বাভাসের সতর্কীকরণ কেন্দ্রে বলছিল যে এই আসলে এই অঞ্চলে স্বল্প মাত্রায় বন্যা হতে পারে। গতকাল বিকেলের পর থেকে কিন্তু পানি বাড়তে শুরু করে এবং রাত্রে সন্ধ্যা 7টা 8টা এবং এমনকি 10টায় যেটি পরিমাপ ডালিয়া পয়েন্টে 10 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছিল এবং গভীর রাতে কিন্তু সেটি কমতে শুরু করে এখন কিন্তু তিস্তার পানি কমতে শুরু করছে। বর্তমানে আজকে সকাল 6টায় বিপদসীমার 7 সেন্টিমিটার উপরে এবং সর্বশেষ সকাল 9টায় কিন্তু বিপদসীমার 4 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ উজানের যে ঢল আসছিল সেটি কিন্তু কমে যাচ্ছে। এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছিল। গতকাল কিন্তু বিকেলে এবং তার আগের দিন পরশুদিন এই অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়েছে, তবে গতকাল রাতে কিন্তু তেমন বৃষ্টিপাত হয়নি, যার ফলে তিস্তার পানিও কিন্তু তেমন বাড়েনি। আর তিস্তার যে উজানের ঢল আসছিল গতকাল বিকেল থেকে যে ঢল আসছিল সেটি কিন্তু তিস্তার যেহেতু 7টি জেলার 5 থেকে 7টি জেলায় জুড়ে বিস্তীর্ণ এবং বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, এই চরাঞ্চলে কিন্তু পানিগুলো খেয়ে ফেলেছে, যার কারণে আমরা যে এলাকাগুলো রয়েছে এটি কিন্তু একবারে তিস্তার নিম্নাঞ্চল এলাকা, নিচু এলাকা চরাঞ্চলের। এই এলাকায় কিন্তু গতকাল রাতে কিছু জায়গায় পানি প্রবেশ করেছিল, সকাল থেকেই কিন্তু সেই পানি একবারে কমে গেছে। তিস্তাকে কিন্তু এ কারণেই ফ্লাশি নদী বলা হয়, অর্থাৎ যেহেতু বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, বিশাল একটি এলাকা রয়েছে, এই এলাকায় আসলে যতই উজান থেকে ঢল আসুক না কেন পানি কিন্তু একবারই এর পেটে খেয়ে ফেলে এবং খুব দ্রুত কিন্তু যেহেতু নিচু এলাকায় তার যে কুড়িগ্রাম থেকে শুরু করে ব্রহ্মপুত্রে যেখানে তিস্তার পানি গিয়ে পতিত হয় সেখানে যেহেতু পানি আসলে এখন কম, যার কারণে পানি কিন্তু দ্রুত টানতে শুরু করেছে এবং পানি দ্রুত নেমে গেছে। গতকাল রাত থেকে আমরা যেসব এলাকায় কিছুটা প্লাবিত রাস্তাঘাট, গ্রামীণ যে চরাঞ্চল নিম্নাঞ্চলের সড়কগুলো প্লাবিত হওয়ার খবর পাচ্ছিলাম, সকালবেলা এসে কিন্তু সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি না, কেননা রাতে কিন্তু সেই পানিগুলো যতটুকু বাইরে ছিল সেটি কিন্তু এখন কমে গেছে। কিছুটা দুর্ভোগ এই পানিগুলো কমে গেছে। একবারে চরাঞ্চল যেগুলো মধ্য চরাঞ্চল গুলো রয়েছে, ছোট ছোট দ্বীপ আকারের চরাঞ্চল, সেই এলাকাগুলোতে পানি রয়েছে, সেখানকার মানুষের দুর্ভোগ রয়েছে। তবে নিচু এলাকার মানুষের তেমন কোনো দুর্ভোগ নেই, এখন যেহেতু মৌসুমী ফসল নেই, যার কারণে ফসলের সংখ্যা আসলে তেমন নেই। তো শৈলী, এই ছিল লালমিহাটের তিস্তার পানি বৃদ্ধি ও কমা নিয়ে আমার কাছে সবশেষ। দর্শক, লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজ বকুল।